এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলোও সত্যি খুব ভালো কাটছে। এই ব্লগটা আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমরা সেদিন বনলতা ঘুরতে গিয়েছিলাম। বনলতা থেকে আসার পর সন্ধ্যাবেলা সবাই মিলে বসে পড়েছিলাম এখানে বোনের বিয়েতে যে সমস্ত গিফটগুলো পড়েছিল সেগুলো এখানে খুলে দেখতে। এখানে অনেকেই অনেক কিছু দিয়েছিল, সেগুলো সমস্ত কিছু খুলে দেখা চলছিল। যেমন ব্যাগ ছিল বা শীতের কিছু পোশাক ছিল, ব্ল্যাঙ্কেট, তারপর চাদর, হটপট, এরকম অনেক কিছুই জিনিস পড়েছিল। বা চা কাপের সেট, এই সমস্ত কিছু ছিল। ফটো ফ্রেম ছিল, অনেক কিছুই ছিল। সে সমস্ত কিছু খুলে দেখা চলছিল আর মা, মাম্পি দি আর পূর্বা তিনজন মিলে খুলে দেখছিল আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। ছটপট ছটপট করছে। তুই ওকে একবার আন, বাবা দেখছে পরে এমন করে যে ওকে কি করছে। টিয়ার দিদি কই রে? কই টিয়ার দিদি? তুলুর দিদি এটিয়া সারা দিতে কই সারা দিতে মুখি তো দিদি কই? টিয়া কই? দেখতে যাচ্ছে না। সারা একটা পাটা গুঁড়ো আমি ফাঁকি না ঠাকুর রুটি খাওয়া বলছিল, রুটি করো। বাবরে গ্যাসটা মুছে আজকে নামে ধরে নামো, পড়ে যাওনি যেন তুমি। এই যে পরের দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তাই সকাল সকাল উঠে এখানে ছাদের মধ্যে আমাদের বাড়িতে কিছু নিমন্ত্রিত ছিল, তাদের জন্য রান্না করা হচ্ছিল। বাঁধাকপির তরকারি, খিচুড়ি আর চাটনি, আরও অনেক কিছু ছিল, বেগুন ভাজা, এই সমস্ত কিছু ছিল। আর এখানে মাম্পি দিয়ে রান্না করছিল। আর যেহেতু অষ্টমঙ্গলায় আসার পর সত্যনারায়ণ পুজো করাতে হয় বাড়িতে, আমার বিয়ের সময়ও হয়েছিল। আর এই চাল দিয়ে নাকি, যেই চালটা দিয়ে মাখা হয় বিয়ের সময়, সেই চালটা দিয়ে খিচুড়ি রান্না করতে হয়। আর এখানে সবাই মিলে বসে মুড়ি খাওয়া চলছিল, আমি আর মাম্পিদি খাচ্ছিলাম। তারপরে সবাই মিলে এসে এখানে, যেহেতু সত্যনারায়ণ পুজোর জন্য লুচি হয়েছিল, সেহেতু জামাইরা বসে এখানে লুচি খাচ্ছিল। আর পূর্বাও তার সাথে ছিল। এখানে লুচি, বাঁধাকপির তরকারি, মিষ্টি ছিল, সবাই মিলে বসে খাচ্ছিলাম। পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণায় ওম ধ্যাৎসত্যং গুণাতীতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বরধরণীং শঙ্খচক্রগদা। भक्तियोगेन पत्रं पुष्पं फलं जलं निवेदितं च नैवेद्यं तद्गृहानुकम्पया तदीयं वस्तु गोविन्दं तुभ्यमेव समर्पयौ। गृहानुसमुखो भूत्वा प्रसीद पुरुषोत्तम मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया भवदेव परिपूर्णं तदस्तु मे। ज्ञानजनानन्दं जानकी जीवनं हरिं प्रणमामि सदा भक्त्या नारायण नमायम्। दुर्गमे भयेषु च नमो नमन्नेतानि संकीर्तै इप्सितं फलमाप्नुयात् सत्यनारायण।
এদিকে নতুন বর্ব এখানে রেডি হয়ে বসে পড়েছিল সত্যনারায়ণ পুজোতে। আর সত্যনারায়ণ পুজোটা যেহেতু নতুন বর্বের জন্যই রাখা হয়, কারণ এখানে যে জোটটা বাঁধা হয় বিয়ের সময় সেটা খোলার জন্য। আর বাড়িতে যে কোনো জামাইবাবু থাকলে সে খুলে দিতে পারে, তাই সোমাদিত্যবাবু ছিল বলে উনি খুলে দিচ্ছিলেন এই পূর্বার আর পূর্বার হাজব্যান্ডের জোটটা। তো এখানে সত্যনারায়ণ পুজো হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পাশেই একটা মন্দির ছিল, গিরিধারী মন্দির, সেখানেই যাচ্ছিলাম। সেখানে মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণ আছে, নিতাই গৌর আছে। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। আর এখানে আমি, দিদা আর নতুন বর্ব সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে প্রণাম করতে। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে পুজো হয়ে যাওয়ার পর ব্রাহ্মণদের দাদু এসে এখানে এই সুতোগুলোকে কেটে দিচ্ছিলো। যেহেতু একদিনের পুজো ছিল সেই জন্য সুতোগুলোকে এখানে কেটে দিল। তারপর প্রসাদের মধ্যে ছিল সিন্নি, বাতাসা, ফলকুচি আর লুচিও ছিল, অনেক কিছু ছিল। তাই সত্যনারায়ণ পুজোর যে সিন্নিটা থাকে সেটা সবাইকে বিতরণ করতে হয়। তাই এখানে মা সব প্লেটের মধ্যে সাজাচ্ছিল, এখানে সিন্নি, ফলকুচি, বাতাসা, লুচি সমস্ত কিছু দিয়ে মা আর পিসুমণি দুজন মিলে সাজাচ্ছিল এখানে সবাইকে দেওয়ার জন্য। প্রসাদ বিতরণ করে নেওয়ার পর সবাই মিলে ছাদে বসে খিচুড়ি ভোগ খাওয়া চলছিল। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।